হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ভিডিও। এখানে আমরা কি আলোচনা করব যে ভেক্টর চ্যাপ্টার ক্লাস 11 ফিজিক্সের তৃতীয় চ্যাপ্টার ভেক্টর, সেই ভেক্টর চ্যাপ্টার এমসিকিউর প্রথম 1 থেকে 20টা প্রশ্ন আলোচনা করব। ক্লিয়ার? সাথে থাকো, ধৈর্যের সাথে দেখতে থাকো, খাতা কলম নিয়ে বসে যাও। ক্লিয়ার? চলো আলোচনা শুরু করা যাক। এবার দেখো প্রথম প্রশ্ন কি বলছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সম্পর্কটি কি শর্তে সঠিক? চারটা অপশন। তো চলো জানা যাক যে জিনিসটা কি বলে। দেখো প্রসেস 1 কি সলভ করার নিয়ম, আর প্রসেস 2 কি বলে। প্রসেস 1 হচ্ছে প্রশ্ন টু উত্তর, আর প্রসেস 2 হচ্ছে উত্তর টু প্রশ্ন। এটা কি ব্যাপার? দেখো কিছু কিছু এমন প্রশ্ন থাকবে যেগুলিকে যদি আমরা সলভ করি তো ডাইরেক্ট উত্তর পাবো, উত্তর টিক মারবো, ক্লিয়ার, শেষ। কিন্তু এমন কিছু প্রশ্ন থাকবে যাকে প্রশ্নের থ্রু যদি আমরা সলভ করতে যাই তো অনেক লেন্দি হবে, প্লাস ক্যালকুলেশন অনেক বড় হবে এবং জটিল হবে। তার জন্য কী করবো, আমরা যদি উত্তরলে যদি প্রশ্ন করতে যাই, উত্তর দিকলে যদি চেক করি বসে বসে উত্তরলে, তো এই জিনিস সলভ হয়ে গেছে। ক্লিয়ার? তো এই দুটো টেকনিক আমরা এখানে ভেক্টরে অ্যাপ্লাই করবো। মন দিয়ে দেখতে থাকো। দেখো প্রথমের অঙ্কটাই যেমন আমরা এটা অ্যাপ্লাই করবো, উত্তর থেকে প্রশ্ন দেখতে থাকো। দেখো কি বলা আছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর দ্যাট ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো লেফট হ্যান্ড সাইডে আছে কি আছে, লেফট হ্যান্ড সাইড মানে এইটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অ্যান্ড রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে কোনটা, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এবারে অপশন এ চেক করো। অপশন এ ইকুয়াল টু কি বলছে, এ ভেক্টর দ্যাট ইকুয়াল টু 0। এ ভেক্টর যদি 0 হয় এখানে তো কি হবে, লেফট হ্যান্ড সাইডে বি ভেক্টর পাবো কি না। রাইট হ্যান্ড সাইডে যদি এ ভেক্টর 0 হয় তো কি পাবো, মাইনাস বি ভেক্টর। কি দুটা সেম আছে না, অর্থাৎ অপশন এ হবে না। কোন শর্তে সঠিক বলছে, তো এটা সঠিক নয়, মাইনাস বি এটা প্লাস বি হবে না। অপশন বি বলছে বি ভেক্টর ইকুয়াল যদি 0 হয় তো বি ভেক্টর যদি এখানে 0 বসায় তো কি পাবো, এ ভেক্টর, আর এখানে 0 বসালে পাবো এ ভেক্টর, বস সঠিক। সি যদি এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর হয়ে যায়, কি হয়, বি ভেক্টর হয়ে যায়। এ ভেক্টর মানে এ ভেক্টর বি ভেক্টর সমান, তো এ ভেক্টর মানে জায়গায় বি ভেক্টর বসিয়ে দিব, বি প্লাস বি মানে 2b ভেক্টর, আর এখানে বি বসালে এখানে কি পাবো, 0 ভেক্টর। তো এটা হবে না। ডি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান এ সমান মাইনাস বি ভেক্টর। যদি মাইনাস বি মান বসিয়ে দিই এর জায়গায় তো এটা হবে 0 ভেক্টর, আর এখানে মাইনাস বি বসালে মাইনাস 2b ভেক্টর। এটা হচ্ছে না, এটা সমান সমান নয়, এটা সমান সমান নয়, এইটা সমান সমান হচ্ছে, এটা সমান সমান নয়। অপশন কোনটা, অপশন বি। ক্লিয়ার? দেখো কত ইজিলি প্রশ্নটা সলভ হয়ে গেল, হইল কি নাই, উত্তর থেকে প্রশ্ন সলভ। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন কি বলছে, দুটি ভেক্টরের প্রতিটির মান পি, এদের লব্ধির মানও পি, দুটি ভেক্টরের মধ্যবর্তী পারস্পরিক কোণ কত। তো আমরা কি জানি, যদি দুটি ভেক্টর দেওয়া থাকে তাহলে সেই ফর্মুলাটা যেটা হয় সেটা কি হয়, সি সমান হয় কিনা রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। যদি এ আর বি দুটো ভেক্টর হয় আর তাদের লব্ধি হয় সি, তাহলে হয় এইটা যদি রুটটা হাঁটিয়ে দিয়ে ধারে তো এদিকে হয় সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, হয় কি না? ঠিক। এখন দেখো কি বলছে, দুটি ভেক্টরের প্রতিটির মান পি, তার মানে হচ্ছে এ সমানও হবে পি আর বি ভেক্টর মানও হবে পি। ক্লিয়ার? আর এদের লব্ধির মান অর্থাৎ সি ইকুয়াল টু হচ্ছে পি। তো যদি এই ফর্মুলাটা যদি আমরা বসিয়ে দিই তো কী পাবো, পি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2p cos আলফা। পরের লাইন পি স্কোয়ার সমান 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা, বা পি স্কোয়ার কে যদি আমরা এই ধারে নিয়ে আসি তো কী হবে, 2p স্কোয়ার cos আলফা সমান এদিকে গেলে মাইনাস পি স্কোয়ার হবে কি না, বা পি স্কোয়ার কাটাই গেল cos আলফা সমান মাইনাস 1/2। এবার দেখো বা cos আলফা সমান এটা মাইনাস আছে এখানে, তো দেখো এটা হয় অল সাইন টেন cos। ক্লিয়ার? তো আমাদের এখানে মাইনাস আছে তো কি করব, প্রথমে লাগাবো cos, থাক না মাইনাস, দেখো cos। এবার দেখো cos কত ডিগ্রি মান, 1/2 60 ডিগ্রি, তো 60 থাকলো। ক্লিয়ার?
এবার ধরো যদি আমরা এখানে 180 লাগিয়ে দিই তো কী হবে 180 সঙ্গে হলে cos 60 হবে, তবে এর মান পাবো। যদি এখানে আমরা 90 লাগাই তো এটা চেঞ্জ হয়ে যাবে, sin 60 হয়ে যাবে, তখন কিন্তু এর মানটা পাবো না। ওই জন্য cos 180 লাগাতে হবে, এখানে 90 লাগাবো না, প্লাস। প্রথম কথা, যদি আমরা প্লাস লাগাই তো 180 + 6 মানে 180 + 60 মানে এই ঘরটা 10, তাও কষে পড়ছে না, অর্থাৎ এই ঘরটাই পড়ছে, তাও একটা মাইনাস চিহ্ন আসবে। ঠিক আছে, যদি আমরা এখানে মাইনাস লাগাই তো দেখো পরের ঘরটা কোনটা হবে 180 মাইনাস মানে 18 এই ঘরটাই পড়বে, তাও কষে পড়ছে, এটা সাইনের ঘর, অর্থাৎ তাই একটা মাইনাস আসবে, মানে দুটার ক্ষেত্রে এটা ঠিক। ক্লিয়ার? এবার দেখো পরের লাইনটা, অর্থাৎ আমরা কি বলতে পারি cos আলফা সমান একটা হবে cos 180 + 60 অর্থাৎ 240, আর একটা হবে cos আলফা সমান cos 180 - 60 মানে 120 হবে কি না 120। তো অতএব আলফা সমান হচ্ছে 240 আর এখানে আলফা সমান হচ্ছে 120। তো কোন অপশনটা দেওয়া আছে? অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 3 নম্বর কোয়েশ্চেন কি বলছে, দুটি সমমানের বল একটি কণার উপর একযোগে ক্রিয়া করে, বল দুটির লব্ধি তাদের প্রত্যেকের মানের সমান হলে বল দুটির মধ্যবর্তী কোণ কত হবে? তো দেখো দুটি সমমানের বলছে, সমমানের বল মনে করলি বল দুটি হচ্ছে এফ সমমানের, এবং বল দুটির লব্ধিও তাদের প্রত্যেকের মানের সমান, অর্থাৎ লব্ধি, অর্থাৎ যদি এ হয় এ, বি সমান এফ হয় তো তাদের লব্ধির মান সিও সমান কত হবে এফ, ফলে মধ্যবর্তী কোণ। তো আমরা আগের প্রশ্নটা তো সেম প্রশ্ন করলাম, তো এখানে মধ্যবর্তী কোণ আলফা সমান কত বেরিল 120 ডিগ্রি, আর 120 ডিগ্রি সমান কি হয় 120 ডিগ্রিটা 120 ডিগ্রি হয় সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি কম হবে না, স্থূলকোণ 90 চেয়ে বেশি ইয়াস হবে, এক সমকোণ 90 ডিগ্রি হবে না, যে কোনো একটি কোণ হবে না স্থূলকোণ। ক্লিয়ার? তো অপশন কোনটা হবে? অপশন হবে বি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোন রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? তো কোনটা হবে? 4টা অপশন। তো দেখো উষ্ণতা, তো প্রথম কথা উষ্ণতা কিন্তু একটা স্কেলার রাশি বলে কিনা, এর মান আছে কিন্তু এর কোনো নির্দিষ্ট দিক নেই। ক্লিয়ার? মহাকর্ষ বিভব মানে এটা স্কেলার রাশি। আর ক্ষমতা কি বলে? ক্ষমতা হচ্ছে কার্য বাই সময়, আর কার্যটা স্কেলার রাশি, ক্ষমতাটা কি রাশি? ক্ষমতা হচ্ছে একটা স্কেলার রাশি। তো 5 হলো ঘাত, তো ঘাত কি হচ্ছে? লম্ব বল। ঘাত কি বলে? লম্ব বল, অর্থাৎ লম্ব বল বলে, লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে? ঘাত। তো যেহেতু ঘাত একটা বল বলে, সেই জন্য বল একটা ভেক্টর রাশি, সেই জন্য এটা কি হবে? ঘাত একটা হবে ভেক্টর রাশি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, এফ মানে দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল, মোট বলের মান কত? তো দেখো কি করব, দুটি বল মানে এ সমান এফ, বি সমান এফ, তো তারা সমকোণে, অর্থাৎ থিটা সমান কত? আলফা সমান আছে 90 ডিগ্রি। তো আমরা কি জানি ফর্মুলা, সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। বসিয়ে দাও এখানে কি মোট বলের মান, অর্থাৎ সি এর মান, তো সি সমান কি হবে? √অফ এ স্কোয়ার, এর জায়গায় কি হবে? এফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এফ স্কোয়ার প্লাস 2f ইন্টু এফ ইন্টু cos 90। তো 90 যদি হয় এটা 0, cos 90 মান 0, তো টোটালে 0, অর্থাৎ 2f স্কোয়ার, তো √2f, আর √2 মান 1.41f। তো অপশন চলো মিলা যাক, মোট বলের মান f না 2f না, 2f অপেক্ষা বেশি, 2f অপেক্ষা বেশি, তো 2 নাই, অনেক কম আছে জানলে, f ও 2f এর মধ্যে একের চেয়ে বেশি এবং 2 এর চেয়ে কম, এফ ও 2f এর মধ্যে। ক্লিয়ার? অপশন কোনটা হবে? সি। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, যদি দুটি ভেক্টর এ ও বি একে অপরের সাথে 60 ডিগ্রি কোণে থাকে তাহলে কোনটা অপশনটা ঠিক হবে? তো দেখো প্রথমে দেখো প্রশ্নটায় দুটি ভেক্টর বলেছে এ আর বি, এখানে কোনো তীর দেওয়া নেই, অর্থাৎ এটা মনে ভাবিলে তুমি মাথায় তীর দেওয়া আছে। ক্লিয়ার? এবার দেখো এ ভেক্টর আর বি ভেক্টর, তো যদি দু ভেক্টরের লব্ধি করি অর্থাৎ সি করি, এখানে তীর দিব না আমরা, যেহেতু এখানে তীর দেওয়া নেই আমরাও তীর দিব না। সি সমান হবে এ প্লাস বি,
হবে কি না? এটা লব্ধি। আর যদি তাদের বিয়োগ করি তো কি হবে? ডি সমান হবে এ মাইনাস বি, হবে কি না? দুটা ভেক্টরের যোগ লব্ধি, দুটা ভেক্টরের বিয়োগ ডি। ক্লিয়ার? এবার দেখো এ প্লাস বি আছে, সি এ প্লাস বি এ মাইনাস বি আছে। তো আমরা যদি করি এখানে তো কি করতে পারি? সি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার, দ্যাট করলে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। আর এখানে যদি আমি রুটটা হাটিয়ে দিই তো কি পাবো? এ ভেক্টরে প্লাস বি ভেক্টরে তার কি পাবো? এর মানটা পাবো। পাবো কি নাই? এ ভেক্টরে বি ভেক্টর শুধু মানটা পাবো যদি আমরা। তো এর মান কত হবে? রুটটা হাটাই দেবো এইদিকে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এখানে কিন্তু ভেক্টর বোর্ডে, এইটা মান বোর্ডে, এ স্কোয়ার বি স্কোয়ার এটা মান বোর্ডে। তো এই দুটো ভেক্টরের স্কোয়ারটা যদি আমি রুটটা স্কোয়ারটা হাটিয়ে দিই তো এদিকে রুট হয়ে যাবে, আর এটা কী পাবো? শুধু মানটা পাবো, এটা মান বোর্ডে। ক্লিয়ার? দেখো তো এইভাবে হইলো। এইখানে সেম পাবো আমরা এ মাইনাস বি তার মোট, অর্থাৎ তার মানটা কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা, হবে কি না? অর্থাৎ এ ভেক্টর এ প্লাস বি ভেক্টরের মোড অর্থাৎ তার মানটা কত পাবো? এইটা। আর এ মাইনাস বি ভেক্টরের মোড তার মানটা কত হবে? এইটা। এখন যদি আমরা এই মানটা বাইরাই তো আমাকে প্রথম দরকার আলফা চাই। এখানে কী কাজ দেখো, আলফা চাই প্লাস এ আর বি এর মান চাই। যদি এইটা যদি আমরা তিনটা জিনিস না জানি তো আমরা কী করে বাইর করতে পারবো এই মানটা বড় একের চেয়ে বড় হবে না ছোটো হবে? ক্লিয়ার? তো এইখানে দেখো কোনো বলাই নেই, শুধু দুটো ভেক্টর বলা আছে, না কোনো কিছু। ও তাদের থিটা সরি আলফাটা দেওয়া আছে, আলফা হচ্ছে 60 ডিগ্রি, বাকি এ আর বি হচ্ছে আননোন। হচ্ছে কি না? এ আর বি হচ্ছে আননোন। তো আলফা যদি দেওয়া আছে 60 ডিগ্রি আর দুটা আছে আননোন, তো দুটার মান যদি আমরা এ বি ভেক্টরকে জানিয়েই নাই তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না, কোনো একটা বলতে পারবো না যে এর মান কত হবে। ক্লিয়ার? অর্থাৎ এই যে চারটা অপশন বলাই সম্ভব নয় কোনটা কম আর কোনটা বেশি হবে। তার জন্য আমি কী করবো? এই প্রশ্নটা একটু ভুল আছে, সেই প্রশ্নটা থাক। এই প্রশ্নটাকে আমরা আর সলিউশন করতে যাচ্ছি না, আর ঠিকও করতে যাচ্ছি না, যা আছে ভুল আছে বস। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে? এ ভেক্টর আছে, এদিকে বি ভেক্টর, এদিকে আর ভেক্টর। তো বলছি আর হলো এ ও বি ভেক্টর দুটির লব্ধি, আর আর সমান বি বাই √2 হলে থিটার মান কত? তো দেখো লব্ধি ভেক্টর দেওয়া আছে, তো আমরা কী জানি ফর্মুলা? সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। তো এখানে থিটা দেওয়া আছে তো থিটা লিখছি। এইভাবে তো আমরা করি যে একটা ভেক্টরের লব্ধি দেওয়া থাকে, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তাদের লব্ধি থাকলে লব্ধি দিলে এই ফর্মুলাটা। কিন্তু দেখো এখানে এই ফর্মুলা দ্বারা কোনো বোঝা যাচ্ছে না কীভাবে কোণটা বের করবো, দুটা ভেক্টরের মান তো কোনো দেওয়া নেই। ওই জন্য এইসব আমরা এখানে কোনো কিছু করবো না। শুধু দেখো এইখানে একটা ভালো করে নোটিস করে, এখানে একটা ডাটা দেওয়া আছে। কি ডাটা দেওয়া আছে? আর সমান হচ্ছে বি বাই √2। আর কি বলে এখানে আর ভেক্টর হলো মান, আর ভেক্টর হচ্ছে এইদিকে যাচ্ছে, সেই ভেক্টরের মান হচ্ছে আর তার দিক আছে নির্দিষ্ট ভেক্টর মানে। তো এর মান কত হবে? শুধু আর। এ ভেক্টরের শুধু মান কত হবে? এ। বি ভেক্টরের শুধু মান কত হবে? বি। ক্লিয়ার? এবার দেখো আর ভেক্টর, তো আর বাই বি সমান 1/√2 করতে পারি পরের লাইনে। আর কি বোর্ডে? লম্ব। বি কি বোর্ডে? অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ সমান কি হয়? সাইন। আর এখানে থিটা কোণ কত দিয়েছে? থিটা সমান 1/√2, দ্যাট ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি। অতএব থিটা সমান কত হবে? 45 ডিগ্রি। অপশান বি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে? এ ডট বি তার স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার। এই শর্তটি প্রযোজ্য হবে যখন এই চারটা অপশান কোনটা কি হবে? তো চলো করা যাক। প্রথমে দেওয়া আছে আমাদের এইটা যে এ ডট বি তার স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। তো এ ডট বি সমান আমরা কি জানি? যে দুটা ভেক্টরের ডট প্রোডাক্ট আমরা সবসময় জানি এ বি কস থিটা, হয় কি না? তো এটা হবে এ বি কস থিটা তার হোল স্কোয়ার, দ্যাট ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। তো এটা করি এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, দ্যাট ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। কাটাকাটি যদি হয়ে যায় তো কী হবে? কস স্কোয়ার থিটা সমান কী হবে? 1। তো কস থিটা সমান কত হবে? +-1। তো কস 0 ডিগ্রির মান কত হয়? +1। আর কস 180 ডিগ্রির মান কত হয়? -1। হয় কি না? অর্থাৎ 0 ডিগ্রি 180 ডিগ্রি। অর্থাৎ একটা ভেক্টর এ ভেক্টর যদি এইভাবে যায়
এ ভেক্টর, তো হয় বি ভেক্টর একটা কেস হবে এইভাবে পরস্পর সমান্তরাল, আর একটা হতে পারে অর এ ভেক্টর যদি এইভাবে যায় তো এমন হইল যে বি ভেক্টরটা এইভাবে যাবে, যাবে কি না, অর্থাৎ বিপরীত দিকে, অর্থাৎ সমান্তরাল দুটা পরস্পর এভাবে সমান্তরাল হচ্ছে কিনা, সমান্তরাল দুটা কেস এক সমমুখী হতে পারে বা বিপরীতমুখী হতে পারে, এইভাবে উল্টা, তো এইভাবে তার জন্য দুটা কেস পাচ্ছি 0 ডিগ্রি 180 ডিগ্রি, ক্লিয়ার, অর্থাৎ তারা কী হবে পরস্পর সমান্তরাল, সমান্তরাল হবে এইটা হবে, তো সমান্তরাল অপশান, ক্লিয়ার, দুটা ভেক্টর পরস্পর কি সমান্তরাল, ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। আবার দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, যদি এ ভেক্টর সমান বি প্লাস সি হয় তাহলে এর মান 5, বি এর মান 4, সি এর মান 3 হয়, তাহলে এ সি এর মধ্যবর্তী কোণ। তো এইখানে সবচেয়ে বড় জিনিস যে এ ও সি, কার কার বলেছে এ ও সি, তো যখনই দুটা ভেক্টর হবে যার মধ্যে মধ্যবর্তী কোণ বার করতে বলবে, তো দেখো কি করতে হয়, বি ভেক্টর প্লাস সি, যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ সেই দুটো ভেক্টরকে একদিকে রাখতে হবে, একদিকে, তো এ ভেক্টর এদিকে আছে, সি ভেক্টরটাকে নিয়ে আসো, আর বি ভেক্টরটাকে বি ভেক্টর রেখে দেবো, এবার দেখো হয়ে যাবে। চলো স্কোর করছি, বর্গ করে পাই, তো কী হবে, এটা যদি বর্গ করা হয় কী হবে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac, আর এদের মধ্যবর্তী ধরছি কোণ আছে আলফা সমান বি স্কোয়ার, হবে কি না, এর যদি স্কোয়ার করি এই ভেক্টর স্কোয়ার এটা মাইনাস 2ac কস আলফা দ্যাট ইকুয়াল টু বি স্কোয়ার। পরের লাইনটা স্কোয়ার, তো স্কোয়ারের মান কত দেওয়া আছে 5, তো 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 2a 2 ইন্টু 5 ইন্টু সি 3 ইন্টু কস আলফা দ্যাট ইকুয়াল টু বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 4 স্কোয়ার, তো এটা হবে 25 প্লাস 9 মাইনাস 3 15 15 দুগুণে 30 কস আলফা দ্যাট ইকুয়াল টু 4 4 16। তো যদি এটাকে ওইদিকে নিয়ে যাই তো 30 কস আলফা সমান 16টাকে যদি এইদিকে নিয়ে আসি তো কবে 25 প্লাস 9 মাইনাস 16 সমান কত হবে, 25 মাইনাস 16 অর্থাৎ 9 প্লাস 9 সমান হচ্ছে 18, হচ্ছে কি না 18, অতএব কস আলফা সমান কত হবে 18/30, 2 দিন যদি কাটি 9 দুগুণে 18, 2 দিয়ে 15, 3 দিয়ে 3 3 9, 3 5 15, অর্থাৎ আলফা সমান কত হবে কস ইনভার্স 3/5, কস ইনভার্স 3/5, অপশান এ, ক্লিয়ার, ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে, একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটি নির্দেশতন্ত্রের 3টি অক্ষের সঙ্গে যে কোণ করে, তো এখানে কি নির্দেশ করছে, এখানে কোণ করছে সেটা হচ্ছে দিক কোসাইন, দিক কোসাইন। তো দেখো আমরা কি জানি যে যদি আর ভেক্টর সমান হয় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, অতএব দিক কোসাইন কি হবে, দিক কোসাইন অর্থাৎ কস আলফা সমান হয় এক্স বাই আর, হয় কি না, কস বিটা সমান হচ্ছে ওয়াই বাই আর, কস গামা সমান হচ্ছে জেড বাই আর, তিনটা। চলো করা যাক। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি মনে মনে যে আর ভেক্টর সমান 3 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ হলো, অতএব আর ভেক্টরের মোট যদি করি তো মানটা কত হবে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 3 3 9 প্লাস 36 প্লাস 4 40 49 মান আছে 7, আর এর মান কত 7, ক্লিয়ার হয়ে গেল। তো অপশানটা কত হবে, তো আলফা এখানে হবে কস আলফা সমান হবে এক্স মানে 3/7, কস বিটা সমান হবে 6/7, কস গামা দ্যাট ইকুয়াল হবে 2/7। তো আলফা কত হবে কস ইনভার্স 3/7, কস ইনভার্স 3/7, কস ইনভার্স 6/7, কস ইনভার্স 2/7, অপশান এ। এখান থেকে আলফা বিটার মান পাওয়া যাবে কি না, তো এটাই হচ্ছে যে কোণ উৎপন্ন করে আলফা বিটার মান বেরোতে বলছে, ক্লিয়ার, ক্লিয়ার। তো যদি এইখানে লিখে দিই আমরা আলফা সমান হচ্ছে কস ইনভার্স এক্স বাই আর, বিটা সমান হচ্ছে কস ইনভার্স ওয়াই বাই আর, গামা সমান কস ইনভার্স জেড বাই আর, ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 11 নম্বর প্রশ্ন কি বলছে, A1 এবং A2 দুটি অরৈখিক একক ভেক্টর, কি বলে একক ভেক্টর,
এবং যদি এত এত হয় তাহলে এর মান কত। তো দেখো কোনোই নেই, আমরা প্রথম মানটা করব। তো দেখো যদি আমরা করি a1 মাইনাস a2 ডট 2a1 প্লাস a2, দেখো দুটি অরৈখিক একক ভেক্টর বলেছিলাম। প্রথম কি মাথায় রাখবে, a1 a2 সব কি বোর্ডে একক ভেক্টর বোর্ডে, কি বোর্ডে একক ভেক্টর। তো দেখো প্রথমে গুণ করে যাক 2a1 ডট a1 প্লাস a1 ডট a2 মাইনাস a2 ডট 2a1 মাইনাস a2 ডট a2, ক্লিয়ার। 2a1 a1, তো দেখো এটা হবে a1 এর স্কোয়ার হবে কি না, ক্লিয়ার, প্লাস a1 a2 cos থিটা, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা, a1 a2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, মাইনাস 2a2 a1 cos থিটা মাইনাস a2 স্কোয়ার। ঠিক, এবার দেখো, এবার তোমাকে জানতে হবে যে এইখানে লিখছি একক ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টর মানে কি, মনে করো এ একটা একক ভেক্টর, এইভাবে লেখা হয় ক্যাপ দ্বারা। এ ভেক্টর যদি একক ভেক্টর হয় তো অতএব এ ভেক্টর তার মড এর মান কত, 1। অতএব একক ভেক্টরের ক্যাপ তার হোল স্কোয়ার দ্যাট করলে কত পাবে, একক ভেক্টরের মোট তার স্কোয়ার সমান কত হয়, ওই 1ই হবে, হবে কি না। অর্থাৎ এইখানে দেখো দুটা ডট প্রোডাক্ট, অর্থাৎ মোট তার হোল স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু 1 মান কত হবে, স্কোয়ার করলে 1 হবে, একক ভেক্টর যেহেতু পড়ে, প্লাস এর মান কত হবে, একক ভেক্টরের মান কত হয় 1, যেটা 1 ইন্টু কস থিটা মাইনাস 2 ইন্টু 1 ইন্টু কস থিটা মাইনাস 1। দেখো প্রথম বলে দিই যে এর মাথায় কোনো ক্যাপ দেওয়া নাই, প্রশ্নেই দেওয়া নেই, তো আমরাও দিলাম না, কিন্তু এটা একক ভেক্টর। আর যখন এ ডট এ হয়, এ ধরো a1 ডট a1, তো কেমন হয়, a1 তার মোড তার মধ্যে cos থিটা, তো দুটা যদি সেম ভেক্টর সেই জন্য cos কত হয় 0, তো অর্থাৎ a1 এর মোড ইন্টু cos 0 মানে কত 1, আর একক ভেক্টরের মোড কত 1 ইন্টু 1 অর্থাৎ 1, ওই জন্য এখানে 1 দিলাম। ক্লিয়ার, এইভাবে হচ্ছে পুরা প্রত্যেকটা কেস। তো যদি আমরা ঠিক করি তো কত হবে, 2 প্লাস cos থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 1, তো 2 লেখ বিয়োগ করলে 1, এটা বিয়োগ করলে মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা। এইবারে প্রশ্ন হলে আমাদের cos থিটা দরকার, এখানে তো থিটা কোনো বলা নাই, তো আমরা cos থিটা কোথায় পাবো, এইটা। তো দেখো কি করছি, এবার দেখো দেওয়া আছে a1 প্লাস a2 তার মোড সমান √3, দেওয়া আছে কি না, ক্লিয়ার। তো চলো স্কোর করে দাও, স্কোর করলে কি হবে, যদি আমরা স্কোর করি দুদিকে তো কি হবে, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos থিটা দ্যাট ইকুয়াল টু 3 হবে না, স্কোর করলে a1 a2 স্কোয়ার 2a1 a2 cos থিটা 3। এবার ধরো a1 একক ভেক্টর বলে, এর মান 1 হবে, প্লাস 1 হবে 2, এর মান 1 হবে, a1 এর মোড 1 ইন্টু cos থিটা দ্যাট ইকুয়াল টু 3। তো যদি করি আমরা কত পাচ্ছি, 2 প্লাস 2 cos থিটা দ্যাট ইকুয়াল টু 3, তো 2 cos থিটা অকল 3 মাইনাস 2 অর্থাৎ 1, তো cos থিটা সমান কত পাচ্ছি, 1/2 হাফ, cos থিটার মান কত আসছে হাফ, তো এখানে কত বসাবো 1 মাইনাস 1/2 দ্যাট ইকুয়াল টু 1/2, অপশান সি। ক্লিয়ার, চলো তোমরা এটা নোট ডাউন করে নাও আর নেক্সট প্রশ্ন আলোচনা করি। এবার দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে, এত একটি একক ভেক্টর হলে সি এর মান কত হবে। তো দেখো প্রথমে কি বলছে, একক ভেক্টর, মনে করি যে এইটা হলো এ ভেক্টর সমান আছে 0.5 i ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, ক্লিয়ার। তো এইটি পুরাটা কি বোর্ড একটা একক ভেক্টর, তো আমরা যদি একক ভেক্টর যদি ধরি তো এ ক্যাপ সমান ধরে নিলাম এইভাবে, যেহেতু একক ভেক্টর বলছে, তো এর মান তো আমরা জানি যে একক ভেক্টরের মডের মান কত হয় 1, অর্থাৎ আমরা করবো কি করবো, একক ভেক্টর তার মড সমান কি করবো, মড করলে কি হবে, প্রত্যেকটা স্কোয়ারে নেবে, মানে 0.5 তার হোল স্কোয়ার প্লাস 0.8 তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো যদি এটা করি তো এটার মান হবে 1 দিকে, আর এটা হবে
0.25 প্লাস 64.64 প্লাস সি স্কোয়ার। স্কোয়ারটা যদি এদিকে কই দিই তো 1 সমান 0.25 প্লাস 0.64 ইকুয়াল টু সি স্কোয়ার। তো সি স্কোয়ার সমান হবে 1 মাইনাস এই দুটো যদি যোগ করি 9.8 পয়েন্ট, তো 9.11 সি স্কোয়ার। তো সি সমান কত হবে √0.11 0.11 অপশন বি। দেখে নাও, ক্লিয়ার ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে, এ ভেক্টর দেওয়া আছে আর বি ভেক্টর, দুটি ভেক্টর, বি এর অভিমুখে এ এর উপাংশ কি হবে। তো দেখো প্রথমে আগে জানি, মনে করো একটা ভেক্টর আছে আর, সেই ভেক্টরের অনুভূমিক অংশ যদি থিটা হয় তো ভূমি বরাবর কি হয় আর cos থিটা, আর উল্লম্ব বরাবর কি হয় আর sin থিটা, হয় কি না। তো আমরা এখানেও মনে করে নিলি যে দুটা ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর, তো বি ভেক্টরকে এইদিকে দিলি আর এ ভেক্টরকে আমরা এইদিকে দিচ্ছি। দেখো এবারে কেন তোমরা বলবে এমন কেন স্যার, কারণ বি এর অভিমুখে এ ভেক্টরের উপাংশ বার করতে বলছে, এ ভেক্টরের উপাংশ অর্থাৎ আর এর উপাংশ এইটা আছে, যেমন আর কে থা রেখেছি সেমন এই ভেক্টরকে মাঝামাঝি এমন জায়গায় রেখেবো। তো মনে করলি তাদের মধ্যবর্তী থিটা, তো এর উপাংশ বি ভেক্টর বরাবর একটা উপাংশ হবে কি না এ cos থিটা এই বরাবর, আর একটা এই বরাবর কাজ কি করবে এ sin থিটা, হবে কি না। এই বরাবর একটা উপাংশ হবে এ cos থিটা, তো বি বরাবর এ cos থিটা উপাংশ হবে, আর একটা লম্ব বরাবর হবে এ sin থিটা, হবে কি না। তো এবার দেখো আমাকে কি বলছে, বি এর অভিমুখে অর্থাৎ বি ভেক্টরের অভিমুখে এর উপাংশ মানে এ cos থিটার মান কত। তো এর cos থিটা মানে আমাকে কি বেরোতে হবে, এ cos থিটার মান বেরোতে হবে। তো আমরা প্রথমে মান বেরোবো, এ একটা ভ্যালু করে cos থিটা বেরোতে হবে। তো দেখো এর মান, তো আমাদের এ ভেক্টর কি দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তো এ ভেক্টরের যদি আমরা মোড করি তো কি পাবো, এ দ্যাট ইকুয়াল টু কত পাবো, যদি এটা করি তো 2r স্কোয়ার প্লাস 3r স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 4 আর 9, 4 প্লাস 9 দ্যাট ইকুয়াল টু √13। তো এর মান কত পালি √13 ইন্টু cos থিটা, cos থিটা চাই। তো আমাদের cos থিটার জন্য কি দরকার, তো প্রথমে দেখো আগে বি ভেক্টরের মানটা বেরিয়ে নিই। তো বি ভেক্টর কত হবে, বি ভেক্টর সমান হচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ, অতএব বি ভেক্টরের মড সমান বি সমান √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার দ্যাট ইকুয়াল টু √2, হবে কি না। অতএব এইদিকে দেখো, অতএব আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি cos থিটা, হয় কি না cos থিটা। এ ভেক্টর বি ডট বি ভেক্টর মানে আই অর্থাৎ 2 প্লাস 3 ইন্টু জে, 3 এ জে ক্যাপ, এটা 3 ইন্টু মানে 1 3 দ্যাট ইকুয়াল টু এ ভেক্টরের মোড, এ ভেক্টর হচ্ছে √13 ইন্টু বি ভেক্টরের মোড √2 cos থিটা, অর্থাৎ cos থিটা সমান কত হবে 5/√13 ইন্টু √2, cos থিটা মান কত হচ্ছে 5/√13 ইন্টু √2, √13 কাটিং হলো 5/√2, 5/√2 অপশন সি। ক্লিয়ার, দেখে নাও প্রথমে একটা এ ভেক্টর নিলে এই বরাবর, এ ভেক্টরের উপাংশ হবে ভূমি এ cos থিটা, উল্লম্ব বরাবর এ sin থিটা, এই বরাবর এ লিলি কিনে তার কারণে এর উপাংশ বলেছে, বি এর উপাংশ বলে বিটাকে এখানে নিতাম। ক্লিয়ার, দুটার মধ্যবর্তী কোণ মনে করি থিটা, এ cos থিটা। তো এখানে আমরা এর মান বার করলি, বি এর মান বার করলি, আর এখানে থিটা বার করার জন্য cos থিটার জন্য আমরা এ ডট বি সমান এবি cos থিটা লাগিয়ে দিলাম। এখানে থিটা পেলাম cos থিটার মান, এখানে বসিয়ে দিলাম, কত উত্তর আইলো 5/√2। ক্লিয়ার, চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে, i প্লাস জে এবং i মাইনাস কে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হলো, 4টা অপশন আছে কি না। তো চলো করা যাক কীভাবে হবে দেখো। তো প্রথমে আমরা মনে করি এ ভেক্টর সমান হচ্ছে i ক্যাপ প্লাস জে ক্যাপ, আর বি ভেক্টর সমান হচ্ছে i ক্যাপ মাইনাস কে ক্যাপ। মধ্যবর্তী কোণ কোনোই নাই, আমরা কি করব এ ডট বি সমান আমরা কি জানি এ বি cos থিটা লাগিয়ে দেবো। দেখো এ ভেক্টর এ ডট বি অর্থাৎ আই গুণ অর্থাৎ 1, আর জে তো 0 0, কে 0 অর্থাৎ 1 হবে দ্যাট ইকুয়াল টু এ ভেক্টর, এ ভেক্টরের মোড কত হবে, এ ভেক্টর তার মোড দ্যাট ইকুয়াল টু এ ভেক্টর সমান √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার দ্যাট ইকুয়াল টু √2, আর বি ভেক্টরের মোড সমান হবে বি ভেক্টর সমান হবে √1 স্কোয়ার প্লাস -1 তার হোল স্কোয়ার দ্যাট ইকুয়াল টু √2। তো এটা হবে √2 ইন্টু √2 ইন্টু cos থিটা। তো cos থিটার মান হচ্ছে 1 দ্যাট ইকুয়াল টু √2 মানে 2, 1/2। তো cos কত ডিগ্রি মান, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, অর্থাৎ থিটা সমান কত হবে 60 ডিগ্রি, অপশন এ। ক্লিয়ার ক্লিয়ার, চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক।
এবার দেখো 15 নম্বর প্রশ্ন কি বলছে, একটি ভেক্টরকে -2 দিয়ে গুণ করা হলো ফলে কি হবে। তো দেখো মনে করি একটা ভেক্টর হচ্ছে এ, তাকে যদি -2 দিয়ে গুণ করা হয় তো কী হবে, -2 এ ভেক্টর। অর্থাৎ এ ভেক্টরের মানটা ডবল হয়ে গেল, সাথে দিকটাও পরিবর্তন হয়ে গেল। এর ভেক্টর যদি এইদিকে হয় তো মাইনাসের ভেক্টর কোন দিকে হবে, এইদিকে, প্লাস এর মানও দ্বিগুণ হয়ে গেছে। তো অপশান কোনটা হবে, দ্বিগুণ করা হলো কিন্তু অভিমুখে কে রইল না, অভিমুখ উল্টে গেল, মানে কত না ভেক্টরের মান দ্বিগুণ হলো, হ্যাঁ দ্বিগুণ হলো, এবং তার অভিমুখ পাল্টে গেল, হ্যাঁ অভিমুখ পাল্টে গেল। অপশান সি। ক্লিয়ার ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 16 নম্বর প্রশ্ন কি বলছে, এ ডট এ সমান কত হবে। তো দেখো কি বলছে, এ ডট এ, এ ডট এ, তো আমরা কি জানি, এ ডট এর হবে mod a cos থিটা, হয় কি না, ঠিক। তো এর মান ঠিক, এর মান হবে এ আর cos থিটা। দুটা ভেক্টর যদি এই মন হয়, সেম দুটা ভেক্টর পরস্পর, যদি দুটা ভেক্টর সেম ভেক্টর এ ভেক্টর, তো তারা পরস্পর কী হবে, সমান্তরাল হবে। আর সমান্তরাল তাদের মধ্যে কোণ কত হবে, 0, অর্থাৎ হবে স্কোয়ার, হবে কি না। দুটা সেম মানের ভেক্টর, সেম ডাইরেকশন, সব কিছু সেম, তো তারা পরস্পর কী হবে, সমান্তরাল, হবে কি না। তো তার জন্য হবে স্কোয়ার। অপশান সি। ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 17 নম্বর প্রশ্ন কি বলছে, একটা ভেক্টর আছে আর একটা ভেক্টর, উভয়ের উপর লম্ব ভেক্টরটি হলো 4টা অপশন। তো কি বলছে, দুটা ভেক্টর, মনে করি এ ভেক্টর সমান হচ্ছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর বি ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ক্লিয়ার, মনে ধরে নি। এবার ধরো বলছে এই দুটা, দেখো এ বি কিন্তু নিজেদের মধ্যে লম্ব নয়, এই দুটা ভেক্টরের উপর যে ভেক্টরটা লম্ব হবে সেই ভেক্টরটা আমাকে ফাইন্ড করতে হবে। তো দেখো, তো মনে করি এ ভেক্টর নিলি এইদিকে, বি ভেক্টর লিখছি এইভাবে একটা তলের মধ্যে। তো এই ভেক্টরের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করি, এ ক্রস বি যদি আমরা করি তো কি পাবো, একটা এইভাবে লম্ব ভেক্টর পাবো না, নাই একক ভেক্টর এ ক্রস বি এইভাবে তলের বাইরের দিকে, আর বি ক্রস এ করলে তলের ভিতর দিকে, হচ্ছে কি না। ক্লিয়ার। তো এই যে ভেক্টরটা লম্ব, এই ভেক্টরটা এর সাথে লম্ব, এই ভেক্টরটা এর সাথে লম্ব। ক্লিয়ার, এইভাবেই করি। তো যদি আমরা এখানে করি যে এ ক্রস বি ভেক্টর সমান কি পাবো, এ বি সাইন থিটা এন ক্যাপ, পাবো কি নাই। ক্লিয়ার। তো চলো দেখো, তো এখানে আমরা কি করতে পারি, এ ক্রস বি দ্যাট ইকুয়াল টু, মানে যদি আমরা এন ক্যাপ বাইরে, তো এন ক্যাপ সমান কত হবে, এ ক্রস বি বাই এ বি সাইন থিটা। আর এ বি সাইন থিটা সমান লিখতে পারি এ ক্রস বি ভেক্টর বাই এ ক্রস বি ভেক্টর তার মড। তার কারণ হচ্ছে এ ক্রস বি ভেক্টর সমান এ বি সাইন থিটা এন ক্যাপ হলে এ ক্রস বি ভেক্টর যদি মোড করি টি আর মোড কত পাবো, দেখো এ ক্রস বি ভেক্টর সমান এ বি সাইন থিটা এন ক্যাপ। ক্লিয়ার। এবার যদি আমরা এবার মোড করি এ ক্রস বি ভেক্টর উভয়ের, তো কি এর মোড এ পাবো, বি পাবো, সাইন থিটা পাবো, আর এন ক্যাপ ইউনিট ভেক্টর বলে তার মোড কত পাবো, 1, ওই জন্য এ বি সাইন থিটা। তো এ বি সাইন থিটা সমান লিখতে পারি এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার মোড। ক্লিয়ার। মানে অর্থাৎ আমাদের দরকার এ ক্রস বি, এ ক্রস বি পালে আর তার নিচে তার মোড দিয়ে যদি তাকে ভাগ করি তো আমরা কি পাবো, ওই ইউনিট ভেক্টরটা পাই যাব। ক্লিয়ার, লম্ব ভেক্টরটা। ক্লিয়ার। চলো করা যাক এ ক্রস বি। দেখো তো এ ক্রস বি ভেক্টর সমান কি হবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, 3 1 2 2 minus 2 4 that equal to I cap 4 plus 4 plus j cap 2 to the 4 minus plus k cap 12 minus 6 minus 2 দেখে নাও आई कैप की होबे आई कैप 4 माइनस 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 से प्लस 4 जे कैप 2 2 जा 4 माइनस 3 4 12 प्लस एटा
-6 -2, তো কত হবে 8 i ক্যাপ মাইনাস 8 j ক্যাপ মাইনাস 8 k ক্যাপ। ক্লিয়ার? এইটা হলো আমাদের এ ক্রস বি। এবারে যদি আমরা এখানে বাইরে আই যে এইদিকে যে এ ক্রস বি ভেক্টর তার মোট সমান কি হবে, তো যদি করি এটা কত হবে 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তো এটা কত হবে 3 × 8 স্কোয়ার, দ্যাট ইকুয়াল টু √3 × 8 হবে কিনা? এর মানটা যদি বসিয়ে দিই তো কী পাবো আমরা 8 i ক্যাপ মাইনাস 8 j ক্যাপ মাইনাস 8 k ক্যাপ বাই 8 √3। 8টা যদি উপরে কমন নিলি তো 8 কাটিয়ে যাবে, i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ বাই √3। তো অপশানটা কোন অপশান হবে? √3 i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ, অপশান ডি। ক্লিয়ার? ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 18 নম্বর প্রশ্ন কি বলছে, যদি এইটি ভেক্টরটি এত ভেক্টরের উপর লম্ব হয় তাহলে কি হবে, আলফার মান কত? তো আমরা জানি যদি একটি ভেক্টর এ হয় সে বি ভেক্টরের সাথে যদি লম্ব হয়, লম্ব বি ভেক্টর, তাহলে কি হবে এ ডট বি ভেক্টর দ্যাট ইকুয়াল টু কি হবে 0, অর্থাৎ তাদের ডট প্রোডাক্ট কি হয় 0 হয়। তো চলো করা যাক। তো মনে মনে আমরা ধরে নিচ্ছি এ ভেক্টর সমান 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 8 k ক্যাপ, বি ভেক্টর সমান 4 j ক্যাপ মাইনাস 4 i ক্যাপ প্লাস আলফা k ক্যাপ। ক্লিয়ার? এবার চলো করা যাক। তো আমরা কি করব, লিখব এ ডট বি দ্যাট ইকুয়াল টু 0, না হবে না? তো আমরা এখানে কি করব, এইটা গুণ এইটা গুণ এইটা গুণ, এইটা তো করব। ভালো ছিল কিন্তু ধ্যান দিবে, এখানে আছে i ক্যাপ, এখানে আছে j ক্যাপ, এখানে j ক্যাপ, এখানে i ক্যাপ, এখানে k ক্যাপ, এখানে k ক্যাপ, দেখছো? তো কি হবে আই এ গুণ হবে, তো 2 - 4 অর্থাৎ কত -8, j গুণ হবে 3 4 12 মানে প্লাস 12 আর এইটাই অর্থাৎ 8 আলফা দ্যাট ইকুয়াল টু 0। খুব ভালো ছেড়ে ধ্যান দেবে কিন্তু অঙ্কটাই। তারপরে কি হবে +4 + 8 আলফা সমান 2 0, দ্যাট ইকুয়াল টু 8 আলফা সমান -4, আলফা সমান -4 বাই 8 2 over -half, অপশন বি। ভালো ছেড়ে আই জে কে দেখবে কোথাকার পজিশন আছে তারপরে গুণ করবে, কিন্তু নাই তো কিন্তু একটুকু মিস্টেক হলে উত্তর কিন্তু আলাদা চলে আসবে। আর অপশান তার মধ্যে একটা অপশান থাকবে হয়তো, আর তোমরা ওইটা করে চলে আসবে, দেখবে ওটা ভুল হয়ে গেছে। ওই খুব ভালো ছেড়ে আই জে কে দেখবে, ওর পজিশন দেখবে কোথা আছে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 19 নম্বর প্রশ্ন কি বলছে, যে ভেক্টরটি এই ভেক্টরের সাথে লম্ব সেটি হলো। তো আমরা আগে প্রশ্নতে দেখলাম যে যদি এ ভেক্টর লম্ব বি ভেক্টরের সাথে হয় তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর কি হবে, তাদের ডট প্রোডাক্ট কি হবে 0। তো চলো করা যাক অপশন চেক। অপশনে এ ভেক্টরের সাথে এই ভেক্টরের সাথে এই ভেক্টরের ডট প্রোডাক্ট করা যায়, তো কি হবে আই গুণ হবে, এখানে আই এখানে জে, আই জে, চলো গুণ করা যাক। এর সাথে গুণ করলে কি হবে এ cos থিটা আর বি sin থিটা প্লাস মাইনাস এখানে হবে বি sin থিটা এ cos থিটা, এটা কি হবে এ বি sin থিটা cos থিটা মাইনাস এ বি sin থিটা cos থিটা, সেম দ্যাট ইকুয়াল টু 0 আসছে অপশানে, ঠিক আছে বি। এর সাথে কই দেখো চলো এ cos থিটা ইন্টু 1 বাই এ sin থিটা প্লাস মাইনাসে মাইনাস বি sin থিটা ইন্টু 1 বাই বি cos থিটা, বি গেল এ গেল sin থিটা cos থিটা মাইনাস sin থিটা cos থিটা দ্যাট ইকুয়াল টু 0, অপশান বিও 0 নিল সি। দেখো অপশান সিতে আছে শুধু 5 কে ক্যাপ, আর এর সাথে যদি ডট করে তো কে এর সাথে আই এর ডট প্রোডাক্ট কি হবে 0, কে এর সাথে জে এর ডট প্রোডাক্ট কি হবে 0, অর্থাৎ কি হবে 0, অর্থাৎ তিনটাই অপশান এলো। অপশান কোনটা উপরে সবকটি, অপশান ডি। দেখে নাও। ক্লিয়ার?
চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো লাস্ট কোয়েশ্চেন কি বলছে, এত এবং এত মানে দুটি বলের লব্ধি এত হলে ওদের মধ্যবর্তী কোণ কত। তো কোনো নেই, সিম্পল আমরা ধরে নিব এ সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই, বি ধরে নিব এক্স মাইনাস ওয়াই, আর সি ধরে নিব রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা জানি সি সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। যদি রুটটা এদিকে হাঁটান দিই আমাদের কী হবে, এদিকে সি স্কোয়ার হবে কিনা, চলো মানটা বসিয়ে দেওয়া যাক। তো কী হবে, এটা যদি করা হয় স্কোয়ার, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুটটা হাঁটে যাবে, স্কোয়ার আছে এ স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু কস আলফা। एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर दैट इक्वल टू এটা হবে एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस 2xy प्लस एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस 2xy प्लस 2x प्लस वाई इंटू एक्स माइनस 1। तो কি হবে x माइनस वाई एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर a प्लस बी इंटू a माइनस बी समान स्क्वायर माइनस बी स्क्वायर cos আলফা। ক্লিয়ার? চলো এবার দেখো তো করা যাক। এখন দেখো এক্স এক্স ওয়াই ওয়াই, তো এখানে কি পাচ্ছে আমাদের, দেখো 2x গেল, তো এইটা এইদিকে আনলে কী হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে কিনা, দ্যাট হলো 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস আলফা। তো কস আলফা সমান কত হবে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো আলফা সমান হবে এদিকে কস ইনভার্স এইটা, তো কত হবে কস ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x স্কোয়ার, অপশান এ। দেখে নাও এখানে আমরা যে ফর্মুলা লাগালি সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্যাট ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার। চলো এই নিয়ে আমাদের মোট 20টা প্রশ্ন শেষ হইল। আশা করি তোমরা সব বুঝে গেছো এবং ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর নিচে কমেন্ট করো। আর যদি তোমরা এই ভিডিও নেক্সট আরও পার্ট দেখতে চাও তো তোমরা অবশ্যই নিচে কমেন্টে জানাও। রাধে রাধে।